পুরো রমজান মাস জুড়ে এই আমল করুন। আল্লাহ অলৌকিকভাবে দরজা খুলে দিবেন। রিজিকের, সুখ শান্তি, ব্যবসা বিজনেসে উন্নতি, সফলতা আসবে। বিয়ে হয় না বিয়ে হবে, চাকরির দরকার কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ হবে। সংসারে শান্তি নাই, শান্তি আসবে। তো আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো আপনাকে আমলের কথা বলবো না। দুনিয়াতে এবং পরকালে কিছু পেতে চাইলে আপনাকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তো রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে সারা দিন শুধু নিজের জিহ্বায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জারি রাখুন। গুনাহ মাফ হলে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেন, রিজিক বাড়ান, বন্ধ দরজা খুলে দেন। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া বেশি করে পড়বেন। প্রিয় ভাই, হযরত মুসা আলাইহিস সালাম এর দোয়া একাকিত্বর সময় পড়তেন। আল্লাহ তাআলা তার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলেন। তো পুরো রমজান মাসে এই দোয়াটি মিস করবেন না। সেটি হলো, রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। হে আমার রব, তুমি আমার প্রতি যে কোনো কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। এ দোয়া বিয়ে, চাকরি, ঘরবাড়ি সব কিছুর জন্য কাজ করে। আপনার যে প্রয়োজন, সে প্রয়োজনের জন্য এই দোয়াটি কিন্তু কাজ করে। দোয়া কবুলের সময় দোয়া করুন। তাহাজ্জুদ, আজান ও একামতের মাঝে, গভীর রাত্রে এবং বৃষ্টির সময়, রোজার শেষ মুহূর্তে, ইফতারের আগে, এ সময় একটা দোয়াও যেন ফাঁকা না যায়। হালাল পথে খোঁজ খবর নিন। দোয়ার পাশাপাশি পরিবার আত্মীয়দের মাধ্যমে ভালো পাত্রর সন্ধান করুন। আল্লাহর যদি কাছে সাহায্য চান, দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকা বালা মুসিবত দূর করে। বিয়ের বিলম্ব একটা বড় মুসিবত। সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সাদকা আপনি করবেন। যদি সাদকা নাও করতে পারেন তাহলে ভালো কথা বলবেন। তো রমজান মাসে আপনি সাদকা করার চেষ্টা করবেন, জাকাত দেওয়ার চেষ্টা করবেন, জাকাত যদি আপনার ওপর ফরজ হয়। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল করে দেখুন। এই আমলগুলো নিয়মিত করুন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নেক জীবনসঙ্গী দান করেন, যারা দুনিয়া ও আখেরাতের শান্তি হবে। তো প্রিয় ভাই, আপনিও এই আমল করুন আর পোস্টটিকে শেয়ার করে অন্যদের সাহায্য করুন। আল্লাহ আপনার আমল কবুল করুন। আমিন।